নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি অর্পণ সিংহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নতুন আধ্যাত্মিক যাত্রায়, আমাদের চ্যানেল মুক্ত কৈলাসে। আজ আমাদের প্রথম পথ চলা, আর এই যাত্রার সূচনায় আমরা পরম শ্রদ্ধায় আশ্রয় নিচ্ছি সেই সত্তার চরণে, যিনি সৃষ্টির আদি, স্থিতি এবং অন্ত, যিনি দেবাদিদেব মহাদেব। মহাদেব মানেই এক অসীম রহস্য, এক অপার করুণা। শিব পুরাণ অনুযায়ী তিনি নির্গুণ হয়েও সগুণ, তিনি মহাকাল হয়েও পরম শান্ত। কিন্তু আপনি কি জানেন, মহাদেবের এই 108টি পবিত্র নাম কেবল কিছু শব্দ নয়। শাস্ত্রে বলা আছে, এই নামগুলো যদি প্রতিদিন শুদ্ধ মনে জপ বা শ্রবণ করেন, তবে জীবনের অন্ধকার কেটে গিয়ে অলৌকিক আলোর সঞ্চার হয়। অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি, মনের নেতিবাচক শক্তির বিনাশ এবং জীবনের কঠিনতম বাধা জয় করার এক অমোঘ কবচ হলো এই 108 নাম। এটি আমাদের মনে এমন এক প্রশান্তি এনে দেয়, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া অসম্ভব। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অনুসন্ধান করব সেই আধ্যাত্মিক সত্যকে। আমরা জেনে নেব মহাদেবের 108টি পবিত্র নাম এবং তাদের গভীর অর্থ। চলুন আজকের এই পুণ্যলগ্নে আমরা নিজেদের ভাসিয়ে দিই সেই আধ্যাত্মিকতার এক নির্মল আলো। শুরু করছি মুক্ত কৈলাসের আজকের প্রথম নিবেদন। শিব কল্যাণময়, মহেশ্বর পরমেশ্বর, শম্ভু সুখ প্রদানকারী, পিনাকী পিনাক ধনু ধারণকারী, শশশেখর যার মাথায় চন্দ্র আছে, বামদেব অত্যন্ত সুন্দর ও শান্ত, বিরূপাক্ষ বিচিত্র চোখ বিশিষ্ট তৃতীয় নয়ন, কপর্দি জটাধারী, নীললোহিত নীল ও লাল রঙের মিশ্রণ যার, শঙ্কর সবার মঙ্গলকারী, শূলপাণি হাতে ত্রিশূল ধারণকারী, খট্বাঙ্গী খট্বাঙ্গ অস্ত্র ধারণকারী, বিষ্ণুবল্লভ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, শিপিবষ্টি যার দেহ থেকে আলো 6টা বের হয়, অম্বিকানাথ দেবী অম্বিকার স্বামী, শ্রীকণ্ঠ যার কণ্ঠ অত্যন্ত সুন্দর, ভগবৎসল যিনি ভক্তদের ভালোবাসেন, ভব জগতের অস্তিত্ব যার থেকে, সর্ব যিনি সব কিছুর মধ্যেই আছেন, ত্রিলোকেশ 3 লোকের অধিপতি, স্মৃতিকণ্ঠ সাদা ও নীল বর্ণের কণ্ঠ, শিবাপ্রিয় দেবী পার্বতীর প্রিয়, উগ্র সংহার করার সময় যিনি প্রচণ্ড, কপালী যার হাতে মাথার খুলি থাকে, কামারী কামদেবের শত্রু, অন্ধকাসুর সুদন অন্ধকাসুর নাশকারী, গঙ্গাধর গঙ্গাকে মাথায় ধারণকারী, ললাটক কপালে যার চোখ আছে, কালে কাল যিনি সময়ের সময় মহাকাল, কৃপানিধি দয়ার সাগর, ভীম অসীম শক্তিশালী, পরশুহস্ত হাতে কুঠার ধারণকারী, মৃগপাণি যার হাতে হরিণ থাকে, জটাধর জটা ধারণকারী, কৈলাসবাসী কৈলাস পর্বতের নিবাসী, কবচী যিনি রক্ষা করেন, কঠোর যিনি অশুভের জন্য কঠোর, ত্রিপুরারি ত্রিপুর নামক অসুরের বিনাশকারী, বৃষাঙ্ক যার চিহ্নে বৃষ সার থাকে, বৃষভারুর বৃষের ওপর সাওয়ার, ভস্মোদ্ধূলিত বিগ্রহ যার শরীরে ভস্ম মাখা, শ্যামপ্রিয় শ্যামদেব যার প্রিয়, স্বরময় 7টি স্বরের আধার, ত্রয়মূর্তি বেদ ত্রয় স্বরূপ, অনিশ্বর যার ওপর কোনো ঈশ্বর নেই, সর্বজ্ঞ যিনি সব জানেন, পরমাত্মা পরম পুরুষ, সোম সূর্যাগ্নিলোচন সূর্য চন্দ্র ও অগ্নি যার 3 চোখ, হবি আহুতি স্বরূপ, যজ্ঞময় যজ্ঞের রূপ, সোম পরম শান্ত, পঞ্চব্রক্ত 5 মুখ বিশিষ্ট, সদাশিব চিরকাল কল্যাণময়, বিশেশ্বর ব্রহ্মাণ্ডের অধিপতি, বীরভদ্র বীরদের নেতা, গণনাথ গণদের প্রধান, প্রজাপতি সকল জীবের রক্ষক, হরিণ্যরেতা সুবর্ণ তেজ সম্পন্ন, দুর্ধর্ষ যাকে কেউ হারাতে পারে না, গিরিশ হিমালয়ের অধিপতি, গিরিশ পর্বতে বাস করেন যিনি, অনঘ যিনি পাপহীন, ভুজঙ্গভূষণ সাপ যার অলঙ্কার, ভর্গ যার তেজে পাপ পুড়ে যায়, গিরিধম্বা যিনি মেরু পর্বতকে ধনু বানিয়েছিলেন, গিরিপ্রিয় পর্বত যার প্রিয়, কৃত্তিবাস গজচর্ম বা বাকছাল পরিধানকারী, পুরারাতি ত্রিপুরার নাশাকারী, ভগবান ঐশ্বর্যের অধিকারী, প্রমথাদিপ
প্রমথগণের অধিপতি, মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছেন যিনি, সূক্ষ্মাতনু, অত্যন্ত সূক্ষ্ম যার রূপ, জগৎব্যাপী, জগৎ জুড়ে যার বিস্তার, জগৎগুরু, মহাবিশ্বের গুরু, ব্যোমকেশ, আকাশী যার কেশ, মহাসেন জনক, কার্তিকের পিতা, চারুবিক্রম, যার পরাক্রম সুন্দর, রুদ্র, দুঃখ দূরকারী, ভূতপতি, ভূতগণের প্রভু, স্থাণু, স্থাণু বা অটল পুরুষ, অহির্বুধ্নু, কুণ্ডলিনী শক্তির প্রতীক, দিগম্বর, আকাশী যার বস্ত্র, অষ্টমূর্তি, ৮টি রূপের অধিকারী, অনেকাত্মা, বহুরূপী, সাত্ত্বিক, বিশুদ্ধ গুণের অধিকারী, শুদ্ধ বিগ্রহ, পবিত্র শরীরের অধিকারী, শাশ্বত, চিরন্তর, খণ্ডপরশু, শত্রুকে খণ্ডকারী, কুঠারধারী, অজ, জন্মহীন, পাশবিমোচন, মায়ার বাঁধন মুক্তকারী, মৃদু, পরম দয়ালু, পশুপতি, সকল জীবের পতি, দেব, জ্যোতির্ময়, মহাদেব, দেবগণের দেব, অব্যয়, যার বিনাশ নেই, হরি, দুঃখ হরণকারী, ভগনেত্রভিদ, ভোগের চক্ষুনাশক, অব্যক্ত, অপ্রকাশিত রূপ, দক্ষাধরবরহ, দক্ষের যজ্ঞ নাশাকারী, হর, সমস্ত পাপ হরণকারী, কুশদন্তভিদ, কুষার দাঁত উপড়েছিলেন যিনি, অবজ্ঞ, পরম ধৈর্যশীল, সহস্রাক্ষ, যার সহস্র চোখ, সহস্রপাদ, যার সহস্র পা, অপবর্গপ্রদ, মোক্ষদাতা, অনন্ত, যার কোনো শেষ নেই, তারক, উদ্ধারকর্তা, পরমেশ্বর, সর্বোচ্চ ঈশ্বর। আজ আমরা শ্রবণ করলাম দেবাদিদেব মহাদেবের সেই পবিত্র ১০৮টি নাম, যা আমাদের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। মনে রাখবেন, ভক্তি ভরে একবার মহাদেবের নাম স্মরণ করাই যথেষ্ট। আর এই ১০৮টি নামের প্রতিটি শব্দই যেন এক একটি মহাশক্তি। আশা করি আজকের এই ভিডিওটি আপনার মনে কিছুটা হলেও প্রশান্তি এনে দিয়েছে এবং মহাদেবের স্বরূপ বুঝতে সাহায্য করেছে। যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, যাতে মহাদেবের এই আশীর্বাদ সবার কাছে পৌঁছে যায়। আমাদের এই নতুন যাত্রা মুক্ত কৈলাসের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত এই ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনার প্রিয় শিব মন্ত্র অথবা কেবল লিখুন হর হর মহাদেব। আগামী ভিডিওতে আবার দেখা হবে মহাদেবের অন্য কোনো মহিমা বা শাস্ত্রের কোনো অজানা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহাদেবের চরণে নিজেদের সমর্পিত রাখুন। ওম নমঃ শিবায়। নমস্কার।